হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ উইথ বরেন। তো আমরা কি পড়ছিলাম? আমরা হচ্ছে টেন্স পড়ছিলাম, তাই তো? আমরা পড়ছিলাম টেন্সের মধ্যে আমরা পাস্ট টেন্সের দুটি অলরেডি করা হয়ে গেছে, সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। কি পড়বো আমরা? পাস্ট পারফেক্ট টেন্স। চলো নাও তাহলে শুরু করা যাক। সবার প্রথমে দেখবো যে পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে। কাকে বলে পাস্ট পারফেক্ট টেন্স? আমরা এর আগে যেটা দেখেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো সদ্য সমাপ্ত কাজ, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সেই সদ্য সমাপ্ত হলো যে কাজ, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট টেন্সে কি হবে? কোনো একটা কাজ অতীতকালে সম্পন্ন হয়ে যাবে, অতীতকালে কমপ্লিটলি শেষ হয়ে যাবে কাজটা, তখন সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এবং এখানে যেটা দেওয়া আছে, একটা সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব থাকবে। কটা ভার্ব থাকবে? দুটো ভার্ব থাকবে। প্রথম যে আগে সম্পন্ন হলো কোনো একটা কাজ, সেটা পাস্ট পারফেক্ট হবে। এর পরবর্তী যে ভার্বটা হবে সেটা হচ্ছে পাস্ট কি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রথমেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। চলো নাও তাহলে শুরু করা যাক। কি দেওয়া আছে দেখি। সংজ্ঞা কাকে বলে? এবার যেমন দেওয়া আছে অতীতকালের কোনো দুটি কাজের মধ্যে যদি একটি অপরটির চেয়ে আগে হয়েছে বোঝায়, তাহলে অতীতকালে দুটো কাজই কি হবে? অতীতকালে সম্পন্ন হবে। কিন্তু কি হবে? একটা কাজ অপর একটা কাজ থেকে কি হবে? আগেই সম্পন্ন হয়ে যাবে। যেমন মনে করো, এটা একটা ধরে নাও, একটা সময়ের আহ, দাগ দিলাম। মনে করো এখানে বাজে 8টা, ঠিক আছে? 8 PM। এখানে বাজলো 9টা, 9 PM। এখানে বাজলো 10টা, 10 PM। আচ্ছা, এবার 8টার সময় আমি বই পড়েছিলাম। এটা হচ্ছে রিডিং, READ, রিড। মানে আমি 8টার সময় বই পড়েছিলাম। 9টার সময় কি করেছিলাম? আমি লিখেছিলাম, রাইট, রাইট। এবার 10টার সময় এখন, এটা হচ্ছে নাও, মানে এই মুহূর্তে 9টা। আচ্ছা, তাহলে এবার দেখো, আমরা যে নাও মানে কি এই মুহূর্তে, এখন আমি এখানে আছি। একটু আগে আমি কি করলাম? আমি রাইটিং এর কাজ করলাম। কি করলাম? লেখার কাজগুলি করে ফেললাম। আমি কি করলাম? লেখার কাজটা করলাম। তারও আগে কি করলাম? রিডিং এর কাজটা করলাম, মানে আমার যে লেখা পড়ার কাজটা করলাম। তাহলে আমি এখানটায় দাঁড়িয়ে, অর্থাৎ নাও যে মুভমেন্ট আছে এখানে থেকে আমি বলি যে কি আমি লেখার আগে কি করেছিলাম? পড়েছিলাম। তাহলে পড়ার কাজটা আগে সম্পন্ন হয়েছিল না? দুটোই অতীতকাল, কিন্তু অতীতকালের মধ্যেও অধিকতর অতীত, অর্থাৎ এই কাজটার আগে সম্পন্ন হয়েছিল। অতীতকালে দুটো কাজ হয়েছে, কিন্তু এটা যখন সম্পন্ন হলো তার আগে আমি এটা করেছিলাম। এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, কিন্তু অধিকতর অতীতে যেটা সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। বোঝা গেল? আচ্ছা, না, আরো একবার বলছি। যদি অতীতকালে, যদি কোনো অতীতকালে দুটো কাজ যদি সম্পন্ন হয়, তার মধ্য থেকে যে কাজটা পূর্বেই সম্পন্ন হবে, অর্থাৎ অতীতকাল, দুটোই অতীতকাল, কিন্তু তার আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। চলো এবার অতীতকালে, এখানে তাই বলা আছে, অতীতকালে যদি দুটি কাজের মধ্যে একটি অপরটির চেয়ে আগে হয়েছে বোঝায়। একটি অপরটি মানে কি? এই যে একটি কাজ, এই একটি কাজ অপর কাজটি থেকে কি আগে সম্পন্ন হয়েছিল, আগে সম্পন্ন হয়েছে, এরূপ বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। চলো নাও বাক্য গঠন। বাক্য গঠন বলতে কি বুঝি? আমরা কিভাবে সেন্টেন্সটাকে ফর্ম করলাম, আমরা হাউ টু ফর্ম দ্য সেন্টেন্স, সেন্টেন্স কিভাবে ফর্ম করলাম আমরা। যেমন মনে করো বাক্য গঠন কি দেওয়া আছে, এই টেন্সে বাক্য গঠন করতে সবার প্রথমে কি হবে? সাবজেক্ট বসাবো। কি বসাবো? সাবজেক্ট। এটা তো সবার ক্ষেত্রে কি একই হয়, তাই না? যে কোনো সেন্টেন্সে, যে কোনো টেন্সে বাক্য গঠন করলে কি হয়? সবার প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো এখানে কি হবে? সাবজেক্ট হলো। এবার সাবজেক্টের পর কি হ্যার আসলো। আচ্ছা, প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা ছিল হ্যাভ বা হ্যাজ ছিল, হ্যাভ বা হ্যাজ ছিল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা হ্যাভ ছিল কিংবা হ্যাজ ছিল, এটা এবারে কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। হ্যাভেরও পাস্ট ফর্ম কি? হ্যাড। আবার হ্যাজেরও পাস্ট ফর্ম হ্যাড। তাহলে আমাদের এখানে একটা, অর্থাৎ হ্যাজ বসাবো না হ্যাভ বসাবো, আমাদের মধ্যে যে কনফিউশন তৈরি হতো, এটা এখানটায় হওয়ার কোনো চান্স নেই। এখানে সরাসরি কি হবে? হ্যাবে চলে যাব আমরা।
চলো নাও। তো এবার হেড হলো, সাবজেক্ট হলো, হেড হলো, তো এরপর কি ভার্বের থার্ড ফর্ম। আমরা কি জানি ভার্বের ফর্মগুলো কি হয়, প্রথমে বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, তারপরে পাস্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, তারপরে হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম। তো এখানে আমরা কি করব, থার্ড ফর্ম বসাতে হবে। ভার্বের যে থার্ড ফর্মটা আছে সেটা এখানে বসাতে হবে। কি হবে, ভার্বের যেটা থার্ড ফর্ম আছে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, তারপরে পাস্ট ফর্ম, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম, ওই পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম আমরা কি করব, বসাবো হেডের পরে। বোঝা গেল? এবং সবার শেষে অবজেক্ট বসিয়ে কি করব আমরা, বাক্য কমপ্লিট করে ফেলবো। তো আশা করি এতটুকু তোমাদের বোঝা গেল। বোঝা গেল? এবার না পরের যে অংশটা আছে সূত্র, এই সূত্রটা কি, সূত্র অন্য কিছু নয় কিন্তু আমরা যে বাক্য গঠনটা করলাম এটা শর্টে সূত্র আকারে লেখা আছে। এই বাক্য গঠনটা কি ডিটেলসে বলা আছে, এখানে শর্টে বলা আছে। দেখো সবার প্রথমে সাবজেক্ট, তারপরে হেড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট, এটাই এখানে লেখা আছে। আচ্ছা চলো নাও, যে বাংলা রূপ কি হবে। আচ্ছা তোমরা এতক্ষণ বুঝতেই পেরেছো কি, কাজটা অতীতকালে সম্পন্ন হয়ে যাবে, হয়ে গিয়ে থাকবে, অতীতকালে কাজটা কমপ্লিটলি হয়ে যাবে, তখন হচ্ছে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন পৌঁছেছিল, পৌঁছানোর কাজটা কি হলো, কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পৌঁছানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে। মারা গিয়েছিল, মারা যাওয়াটা কি হয়েছিল, হয়ে গিয়েছিল কমপ্লিট। দেখেছিল, তার কোনো একটা কাজ সে দেখা কমপ্লিট হয়েছিল। আচ্ছা এখানে কি হয় বলো তো দেখি, এখানে দেখো এই যে আহ, আহ, বাংলা রূপগুলি যা দেওয়া আছে, বাংলা রূপ যেরকম দেওয়া আছে এটার সাথে কিন্তু সিম্পল পাস্ট টেন্সের অনেকটা মিল হয়। কিন্তু সিম্পল পাস্ট টেন্সে কি হয়, সিম্পল পাস্ট টেন্সে তোমার দুটো কাজ আসবে না, একটা কাজ। আর এখানটায় কি হবে, এখানে দুটো কাজ থাকবে একটা সেন্টেন্সের মধ্যে। এখন যদি তোমরা বলো যে তাকে একটা ভার্ব দিয়ে করা যাবে না, না করা যাবে, একটা ভার্ব দিয়েও কি করা যাবে, পাস্ট পারফেক্ট টেন্স করা যাবে। আমরা পরে আসবো এটা নিয়ে। তো স্নান করেছিল, কাজটা কমপ্লিট হয়ে গেছিল, সম্পূর্ণ হয়েছিল, সম্পূর্ণ হওয়ার কাজটা কি, কমপ্লিটলি কি অলরেডি ডান, অলরেডি করা হয়ে গিয়েছিল। তাহলে বোঝা গেল। এবার দেখো আমরা কয়েকটা ট্রান্সলেশন করব, ট্রান্সলেশনের মাধ্যমে আমরা আরো চেষ্টা করবো যেন আরো ভালোভাবে বিষয়টাকে বুঝতে পারি। যদি নাও, তাহলে চলো নাও, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে কি, এবার পাঁচটা সেন্টেন্স দেওয়া আছে। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। আচ্ছা তোমরা খুব ভালো করে এবার অ্যান্সার দিবা। ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, বলতো কোন কাজটা আগে সম্পন্ন হয়েছিল, ডাক্তার আসার কাজটা সম্পন্ন হলো না রোগীটি মারা গিয়েছিল, কোনটি, কি বলবা, কোন কাজটা আগে সম্পন্ন হয়েছিল, ডাক্তার বাবু আগে আসলেন না রোগী আগে মারা গেল, রোগীটি আগে মারা গেল। তো এটা আমরা কি দেখলাম যে কোনো একটা যখন দুটো পাস্ট টেন্সের মধ্যে যে কাজটা আগে সম্পন্ন হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, তো রোগীটি মারা যাওয়ার কাজটা আগে সম্পন্ন হলো, তাহলে আমরা এখানে কি লিখবো, দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট, পেশেন্ট, পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছিল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এবার পূর্বে আসে না, তারপরে কি হবে, বিফোর, বিফোর, বিফোর দ্য ডক্টর, ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম। বোঝা গেল? তাহলে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, এটা কি হবে, ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, এটা কি হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এবার এইটাকে কারা বলতে পারবা, আমরা পৌঁছবার আগেই তারা পৌঁছেছিল, কোন কাজটা আগে হয়েছিল, আমরা আগে পৌঁছলাম না তারা আগে পৌঁছলো, তারা আগে পৌঁছলো। তাহলে আগেই তারা পৌঁছেছিল, তাহলে তারা পৌঁছানোর ইংরেজি কি হবে, দে, দে হ্যাড রিচড, আর ই এ সি এইচ ই ডি, তাহলে কি হলো, দে হ্যাড রিচড বিফোর, বিফোর বিই এফ ও আর ই, বিফোর উই রিচড। এখন তোমরা যদি বলো যে এটাতেও ইডি যুক্ত করা আছে, এটাতেও ইডি যুক্ত করা আছে, কিন্তু না এটা হচ্ছে থার্ড ফর্ম। কেন থার্ড ফর্ম করা হয়, হেডের পরে থার্ড ফর্ম বসাতে হয়, এটা কি দুটো অর্থাৎ সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম রিচের একই হয়। বুঝতে পারলা? এবার পরেরটা কি দেওয়া আছে, সূর্য ওঠার আগে তিনি মাঠে গিয়েছিলেন। এখানে দুটো কাজ হলো কিন্তু, একটা হচ্ছে সূর্য ওঠার আর একটা হচ্ছে মাঠে যাওয়ার।
বলো তো কোন কাজটা আগে সম্পন্ন হলো? সূর্য ওঠার কাজটা আগে সম্পন্ন হলো, না মাঠে যাওয়ার কাজটা আগে সম্পন্ন হলো? মাঠে যাওয়ার কাজটা। তাহলে পরে কি হবে? তাহলে তিনি মাঠে গিয়েছিলেন, এইটা আগে করব। তাহলে হি, বললাম হি, হি হি হ্যাড, হি হ্যাড। আচ্ছা, যাওয়ার ইংরেজি কি? গো। গো এর কোন ফর্মটা বসবে এখানে? গো, ওয়েন্ট, গন। তাহলে কি বলবো? গন। তাহলে হি হ্যাড গন, কোথায় গিয়েছিল সে? মাঠে। হি হ্যাড গন টু ফিল্ড, হি হ্যাড গন টু ফিল্ড। পরে কি? বিফোর, BEFORE, বিফোর দ্য সান, বিফোর দ্য সান রোজ। বুঝতে পারলে? তুমি পৌঁছবার আগেই ট্রেনটি ছেড়েছিল, তুমি পৌঁছবার আগেই ট্রেনটি ছেড়েছিল। এখানে বলো তো কোন কাজটা আগে হলো? তুমি পৌঁছলে আগে, না ট্রেনটি আগে ছাড়লো? ট্রেনটি আগে ছাড়লো। তাহলে পরে ট্রেনটি যেহেতু আগে ছাড়লো, তাহলে ট্রেনটার আগে লিখতে হবে ট্রেনটি ছেড়েছিল। দ্য ট্রেন হ্যাড, কি হবে? হ্যাঁ, ছাড়া ইংরেজি কি? লিভ। লিভ, লেফট। তাহলে কি হবে? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর, বিফোর ইউ রিচড। বোঝা গেল? এবার লাস্ট যেটা রয়েছে, তুমি তাকে দেখার পূর্বেই কলমটি ভেঙেছিল। তাহলে কলমটি এনে এভাবে হবে না, এনে একটা সে হবে, নইলে এটা হইতেছে না। সে। তাহলে তুমি তাকে দেখার পূর্বেই সে কলমটি ভেঙেছিল। কোন কাজটা আগে হলো? কলমটি ভাঙার কাজ আগে হলো। তাহলে হি, সে ইংরেজি কি? হি। আমরা লিখলাম হি হ্যাড, কি ভাঙার ইংরেজি কি? কি? ব্রোকেন। তাহলে ব্রোকেন, হি হ্যাড ব্রোকেন, the pen, he had broken the pen before, BEFORE, before you saw। তুমি দেখার পূর্বে কি করলো? তুমি দেখার পূর্বে সেই কলমটি ভেঙেছিল। তাহলে আমরা এই কয়েকটা ট্রান্সলেশন করব, এর পরবর্তীতে আমরা আরো অনেক বেশি ট্রান্সলেশন করব। তো এবার দেখো, আশা করি তোমরা বুঝতে পারলে। যদি কোনো অসুবিধা বা যে কোনো যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার হয়, তাহলে অবশ্যই তোমরা কি করবে? কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আমি চেষ্টা করব এর পরের যে ভিডিওগুলি আসবে আরো অনেক বেশি ভালো করার। তো তোমরা অবশ্যই ভিডিওগুলিকে কি করবে? লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও, নতুন নতুন ভিডিও তৈরি করতে ভীষণভাবে উৎসাহিত করে। তো আশা করি তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সংজ্ঞা, দুটি কাজ সম্পন্ন হবে। কি হবে? দুটি কাজ সম্পন্ন হবে, তার মধ্যে থেকে একটা কাজ কি হবে? আগেই সম্পন্ন হবে, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। আচ্ছা, বাক্য গঠন, সাবজেক্ট, তারপর কি হবে? হ্যাড বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে হচ্ছে অবজেক্ট বসাতে হবে। যেমন মনে করো বাংলারু পৌঁছেছিল, মারা গিয়েছিল, এরকম ট্রান্সলেশন গুলো একবার দেখে নি। আগে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আমরা পৌঁছবার আগেই তারা পৌঁছেছিল। দে হ্যাড রিচড বিফোর উই রিচড। সূর্য ওঠার আগে তিনি মাঠে গিয়েছিলেন। হি হ্যাড গন টু ফিল্ড বিফোর দ্য সানরোজ। তিনি, সে পৌঁছবার আগেই ট্রেনটি ছেড়েছিল। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর ইউ রিচড। তুমি তাকে দেখার পূর্বেই সে কলমটি ভেঙেছিল। হি হ্যাড ব্রোকেন দ্য পেন বিফোর ইউ স। তাহলে বোঝা গেল? তাহলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। তো এর পরের দিন আমরা কি করব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। তো একটা ভিডিও খুব শীঘ্রই আসবে। ততক্ষণ অবধি টাটা।